এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক মোটামুটি খারাপ বলা যায়। কেন খারাপ বলা যায় সেটা বলবো না, সেটা আপনারা ভালো জানেন। বাংলাদেশে ভারতীয় যে নিযুক্ত ছিল বিভিন্ন হাই কমিশনে বা ডেপুটি হাই কমিশনে 5টা জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এই 5 জায়গায় যে যারা কর্মরত ছিল সব মিলিয়ে 205 জন লোক কিন্তু ভারত সরকার নিয়ে যায়। শুধু হাই কমিশনার এবং ডেপুটি হাই কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যারা আছেন তাদেরকে এখানে রেখেছে, বাকিরা সবাই কিন্তু চলে গিয়েছেন। যে এই মুহূর্তে আমার ভাবনা কি, আদৌ কি ভিসা আমরা পাবো কিনা বা কতদিন সময় লাগতে পারে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু অনেকে প্রশ্ন করছেন। আমার ভাবনা সম্পর্কে এই ভিসা কতদিনে পেতে পারি বা ট্যুরিস্ট ভিসা আদৌ খুলবে কিনা, এই বছর খুলবে কিনা বা আগামী সপ্তাহে খুলবে কিনা, রোববার থেকে পাবো কিনা, এরকম নানা প্রশ্ন কিন্তু আমাকে ফোন করে করছেন আপনারা। আপনাদের অবগতির জন্য বলছি, এবং আমি যতটুকু আমার সোর্স আছে, আমি এ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছি সবগুলো অথেন্টিক। সেই করোনা থেকে আমাকে যারা ফলো করেন তারা কিন্তু করোনা থেকে জানেন। আমার শত্রু অনেকেই আছে, তারাও আমাকে ফলো করেন, অনেকেই আছেন, তারাও ফলো করেন, ফলো করে কিন্তু তথ্যগুলো নেয়। তারা জানে যে আমি ইনফরমেশন গুলো অথেন্টিক দিচ্ছি এবং মেইন জায়গা থেকে নিয়েই দিচ্ছি। কিন্তু আমাকে মানে অনেকেরই ভাল লাগে না, কারো কাউকে ভাল লাগে না। যে ওকে ভালো লাগে না কেন, ওর কথা ভাল লাগে না বা চলাচল ভাল লাগে না বা ওর অ্যাটিটিউড ভালো, যে কোনো কিছু ভাল লাগে না। কি কারণে ভালো লাগে না সেটাও তারা জানে না, তারপরেও ভাল লাগে না। তথ্যগুলো নিবে, অসুবিধা নেই, তথ্য নিয়ে যান। আপনার অন্তত সঠিক তথ্য জেনে মানুষকে শেয়ার করেন, বেঠিকগুলো দিন না। অনেকেই মানে ভুল তথ্য দিয়ে থাকে। আমরা যেটা আপডেট পেয়েছি যে আগামী মানে আমার ভাবনাগুলো অনেকেই জানতে চাচ্ছিল, সেটা আগে বলে নিই না হয়। আমার ভাবনা হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে অবস্থা, সামগ্রিক সিচুয়েশন, যেহেতু বাংলাদেশ থেকে তাদের সবাইকে নিয়ে যায়, তার মানে বুঝতে হবে খুব খারাপ অবস্থায় আছে তাদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমার বিশ্বাস, আমাদের যেহেতু নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আশা করি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমাদের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারাও কাজে যোগ দিয়েছে। তাছাড়া আমাদের সেনাবাহিনী কিন্তু যথেষ্টভাবে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন অনেকগুলো জেলখানায় ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, সেখানে সেনাবাহিনীকে সেগুলো প্রোটেকশন দিচ্ছে। আমাদের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হচ্ছে সেনাবাহিনী, তারা যেহেতু নেমেছে, আশা করি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমাদের ভেবেছিলাম আমাদের ঢাকায় আমরা যে এরিয়াতে থাকি এখানে কোনো ডাকাতের প্রাদুর্ভাব হবে না, এতে এখানে গত রাত্রে নাকি ডাকাত পড়েছিল। এটা আসলে আমাদের দুর্ভাগ্য, যেহেতু সরকার ছিল না। গতকালকে সন্ধ্যার পর সরকার, নতুন সরকার হয়। এর আগে কত প্রায় 72 ঘন্টা, প্রায় 72 ঘন্টা কিন্তু আমাদের কোনো সরকার ছিল না। 5 তারিখ, 6 তারিখ থেকে 8 তারিখ না, 48 ঘন্টা, যাই হোক, 48 ঘন্টা হোক বা 72 ঘন্টা হোক, সেই অনুযায়ী কিন্তু আমাদের কোনো সরকার ছিল না। যেহেতু সরকার ছিল না, 5, 6, 7, 8, 72 ঘন্টার বেশি হয় হিসাবে। যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলা যায়, তিনি রিজাইন দিয়ে চলে যায়, এরপর থেকে কিন্তু আমরা সরকারবিহীন দেশে ছিলাম, যার ফলে নানান অরাজকতা হয়েছে। একটা বিষয় বলি, দেখ আমার ভাবনা নিয়ে অনেক কিছু হলো। এই যে আমাদের দেশে ভারতীয় যে সরি ভারতীয় নাগরিক গুলাকে তারা নিয়ে যায়, এবং আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, তাদের নিরাপত্তা কতটুকু আমরা দিতে পারছি, বা ভারত থেকে যারা চলে গিয়েছে তারা এসে কতটুকু নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে পারবে, তাদের প্রপার ওয়েতে কাজ করতে পারবে বা স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে পারবে কিনা, এগুলো যখন মোটামুটি তারা একটা মানে মানে গ্রহণযোগ্যতার মধ্যে চলে আসবে, যে আমাদের প্রশাসন এখন যথেষ্ট অ্যাক্টিভ এবং প্রশাসনের নিয়ন্ত্রণে সমস্ত বাংলাদেশ এখন আছে, তখনই কিন্তু তারা পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। তারা কিন্তু অলরেডি নিয়ে যায়। কেন নিয়ে যায়? আমাদের অবস্থা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো বা খারাপ মনে হয়েছে, তাদের নাগরিকদেরকে তারা নিয়ে যায়। এবং যারা স্টুডেন্ট ছিল বাংলাদেশে, অনেক প্রায় সম্ভবত 9,000 স্টুডেন্ট ছিল, তারা বোধহয় বেশিরভাগই চলে যায়। তারা বেশিরভাগই চলে যায়, বাকিরা হয়তো নিরাপদ আশ্রয়ে আছেন, আমার জানা নাই। আর আমাদের দেশে যেটা আমি বুঝি যে এটা লুকোচুরির কিছু নাই, ধর্মীয় একটা বিষয় থাকে আমাদের দেশে। বাংলাদেশে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার দ্বারা যেন আমার পাশে যে ধর্মেরই মানুষ হোক তারা যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হয়, এটা হচ্ছে আমাদের ইসলামের কথা। আমরা এটা মেনে চলার চেষ্টা করি, চলি। কিন্তু আমাদের এখানে কিছু মানে উগ্রবাদী আছে, কিছু যারা আছে অতি উৎসাহী, মানে হুজুগে বাঙালি যারা বলি। যদি তাই না হতো, আমাদের এমন কিছু স্থাপনা নষ্ট করেছে এই লোকগুলো, এই লোকগুলো এমন কিছু স্থাপনা নষ্ট করেছে যেটা আমাদের সম্পদ। এটা শেখ হাসিনার সম্পদ না, শেখ হাসিনার বাপেরও সম্পদ না। এখন যারা আসছে এরা 2 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর পর, 6 বছর পর এদের ত্যাগ করতে হবে। যে তারা তাদের সময় যে কাজকর্মগুলো হবে এগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবে না, এটা কিন্তু আমাদের জনগণের সম্পদ।
যদি এই যাদের দ্বারা এই মানে বিভিন্ন ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছে, ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হচ্ছে, অথবা সরকারি স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে যাদের মাধ্যমে, এরা কিন্তু আমরা বাংলাদেশি, কোন দলের সেটা মুখ্য বিষয় না। এই উৎসাহী বা হুজুগে বাঙালি আমরা যেটা বলি, কিছু বুঝলাম না, মানে এমন অবস্থা যে এই মানুষগুলোর কারণে যদি যে আমাদের এই আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে সেগুলো যত দ্রুত আমরা মানে রিকভার করতে পারবো, বা বিশ্বের অন্যান্য দেশের কাছে যত দ্রুত আমরা এগুলো বার্তা দিতে পারবো যে না, আমাদের আইন শৃঙ্খলা আগের মতোই, রক্ষাকারী বাহিনীর আগের মতোই অ্যাক্টিভ, এবং আইন শৃঙ্খলা আগের মতোই অ্যাজ ইউজুয়াল হয়েছে, রেগুলার হয়েছে, নিয়মিত হয়েছে, কোনো ঝামেলা নাই, তখনই কিন্তু বিভিন্ন কাজকর্ম চলবে। আমেরিকার এম্বাসির কাজও কিন্তু বন্ধ, ভারত এবং আমেরিকা দুটোই কাজ বন্ধ। এখন আমরা নিজেরা যদি ঠিক না হই, আপনার পাশে যারা আছে, অন্য ধর্মের হোক বা স্থাপনা হোক বা যে যা কিছুই হোক, আমি আপনি যদি রক্ষা না করি, তাহলে কিন্তু অতি উৎসাহী যারা আছে, এরা তো সামান্য কিছু লোক, তারা কিন্তু নষ্ট করতেই থাকবে, আর আমাদের অরাজকতা তৈরি হতেই থাকবে। আমরা যারা এটার সাথে যুক্ত, আমরা তো ট্রাভেলিং বিজনেস করি, আমার সাথে অনেক বাংলাদেশে অনেক, আমার সাথে অনেকের সাথে পরিচয় আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ। এখন অনেকে বলতে পারে আমার ব্যবসা বন্ধের কারণে আমি এই রিভিউ দিচ্ছি, শুধু আমি না, আমি তো আগে আমারটা দেখবো, আমি তো এই দাঙ্গা হাঙ্গামার সাথে কখনোই যাব না। কেন যাব? কারণ এইগুলো আসলে আমাদের সম্পদ, এটা অরাজকতা তৈরি করলে যত সময় যাবে তত কিন্তু আমাদের সবকিছু জামালা হবে, খাদ্যপণ্য থেকে শুরু করে সবকিছু কিন্তু দাম বাড়তে থাকবে, আমরা সেটাতে কেন যাব? কারণ আমার যেটা হচ্ছে, আমার চাওয়া পাওয়া যাই বলি, আমার চিন্তা ভাবনা হচ্ছে যে যেহেতু আমরা দ্রুত রিকভার করছি, আশা করি ভারতীয় কর্তৃপক্ষ সেটা বুঝবেন, দ্রুত এখানে আমাদের লোকজন পাঠাবেন। কিন্তু বাস্তব যেটা হলো, এই মাসের লাস্টের দিকে সম্ভবত আমাদের ভিসার কার্যক্রম শুরু হবে, ভারতীয় ভিসা এই মাসের লাস্টের দিকে সম্ভবত, আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে না। আগামী সপ্তাহ হলো হলো আজকে 9, 10, 11 তারিখ থেকে 15 তারিখ, আগামী সপ্তাহ 16, 17 বন্ধ, 16, 17, 18 তারিখ থেকে 18 তারিখ থেকে কিন্তু আবার সপ্তাহ শুরু, হয়তো ওই সপ্তাহে একটা সম্ভাবনা আছে, 20 তারিখের পর আমাদের একটা সম্ভাবনা আছে যে আমাদের ভারতীয় হাই কমিশনার একটা গ্রিন সিগন্যাল দিবে, আমাদের ভিসার কার্যক্রম শুরু হবে। তবে টুরিস্ট ভিসা মিনিমাম 3 মাস লাগবে, কারণ যে পরিমাণ চাপ পড়বে এই গ্যাপগুলোতে, আগে যেমন করোনার সময় পড়েছিল, লাইন একেবারে 3 কিলো দূরে চলে যাচ্ছিল, সেরকম হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। যদি এরকম হয়, তাহলে এরকম হলে কিন্তু বিপদ। তবে এটাই হতে পারে, আগামী 3 মাসের মধ্যে সম্ভবত আমরা টুরিস্ট ভিসার কার্যক্রম শুরু হবে না। যারা জমা দিয়েছে তারা হয়তো পেয়ে যাবে, কিন্তু যারা এখনো জমা দেওয়ার অপেক্ষায় আছে, আমাদের মতো অনেকে আছি, তাদের জন্য প্রবলেম হবে। আমার কিন্তু 12 তারিখ 12 সেপ্টেম্বর আমার এই কি বলে ইন্ডিয়াতে ট্যুর আছে, সিকিম। যাদের ভিসা আছে তারা হয়তো বা যেতে পারবে, আমার ধারণা এর মধ্যে খুলে যাবে, আর যাদের ভিসা নাই তারা যেতে পারবে না, কারণ আবেদন করে অনেক সময় লাগবে। তবে সেপ্টেম্বর 30 তারিখ একটা আছে, অক্টোবরের 21 তারিখ আছে, নভেম্বরের 12 তারিখ আছে, ডিসেম্বরের 12 তারিখ আছে, এই সময়গুলোতে আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন। না, নভেম্বরের 14 মনে, আচ্ছা যাক, নভেম্বর 14 আমার মনে নাই, সেটা আমার দেওয়া ছিল, আমি বলবো নি, পরে পরে রিভিউ দিব। আপনারা যারা এখন এই জানতে চাচ্ছেন যে কবে শুরু হবে, তাদের জন্যই এটা। আমার আরো ভিডিও আছে, আর 3-4টা ভিডিও হবে, মানে সেগুলোর জন্য ওয়েট করেন, আমি পরপর দিয়ে দিব। আল্লাহ হাফেজ।